গাউনের নিচে লুকানো এক লোডেড রিভলভার, আর লক্ষ্য সরাসরি ব্রিটিশ গভর্নর। জানেন কি 21 বছরের এক তরুণী কিভাবে একাই কাঁপিয়ে দিয়েছিলেন গোটা ব্রিটিশ সাম্রাজ্য? নমস্কার, বইয়ের দেশে আজ জানবো বিপ্লবী বীণা দাসের বীরত্বের গল্প। নামটা অচেনা হলেও দেশপ্রেম বীণা দাসের রক্তেই ছিল। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের শিক্ষক, বেনি মাধব দাসের কন্যা। গাউনের নিচে রিভলভার লুকিয়ে সমাবর্তন হলে ঢোকেন তিনি। লক্ষ্য ছিল একদম স্থির। খুব কাছ থেকে পরপর 5টি গুলি চালান তিনি। যদিও জ্যাকসন সেদিন কোনো মতে বেঁচে যান, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ভিত সেদিন কেঁপে উঠেছিল। না, ধরা পড়ার পর আদালতে তিনি মাথা নত করেননি, বরং সাহসের সাথে বলেছিলেন, আমি যা করেছি দেশের স্বাধীনতার জন্যই করেছি। বিচারে তার 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়, কিন্তু মুক্তির পরেও তিনি থামেননি। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে আবার জেল খাটেন। স্বাধীনতার পর পদ্মশ্রী পেল বাংলার এই বীরাঙ্গনা। শেষ জীবনে নিভৃতে ঋষিকেশে আশ্রয় নিয়েছিলেন। আর 1986 সালে অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় এক রাস্তার ধারে এই মহান বিপ্লবীর জীবনাবসান ঘটে। আজ ইতিহাস তাকে ভুলে গেলেও বাংলার এই নক্ষত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার এবং আপনারও।